কাছাড় জেলার বড়রাখাই চা বাগানে গত রবিবার রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় ১৬ বছর বয়সী আদিবাসী কিশোরী জোনাকি ওরাংয়ের। তিনি চা বাগানের মালিকের বাংলোতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত রবিবার তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বরজালেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে বিস্তারিত স্মারকলিপি জমা দেয় স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাস। দীর্ঘ সময় ধরে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে সংস্থার প্রতিনিধিরা নিরপেক্ষ বৈজ্ঞানিক ও সময়বদ্ধ তদন্তের দাবি জানান। সংস্থার অভিযোগ, ঘটনার পর প্রায় ২ দিন বিলম্বে এফআইআর দায়ের করা হয়েছে, যার সন্তোষজনক ব্যাখ্যা এখনও সামনে আসেনি। আরও গুরুতর অভিযোগ, আইন অনুযায়ী বাধ্যতামূলক ময়নাতদন্তের আগেই মৃতদেহ দাহ করার চেষ্টা করা হয়েছিল, যদিও পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে দাবি করেছে সংস্থাটি। আশ্বাসী সদস্যদের বক্তব্য, মৃতা একজন নাবালিকা হওয়ায় তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া উচিত। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে প্রকৃত সত্য চাপা পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাদ, সমস্ত শারীরিক চিকিৎসা, ইলেকট্রনিক ও ফরেন্সিক প্রমাণ সংরক্ষণ এবং ময়নাতদন্তের রিপোর্টকে তদন্তের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করার আবেদন জানানো হয়েছে। ঘটনার পর আশ্বাস সংস্থার সদস্যরা মৃতার গ্রামে গিয়ে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেখানে তারা জানতে পারেন, প্রথমে পরিবারকে জানানো হয়েছিল যে জোনাকি মাথা ঘুরে পড়ে গিয়েছেন, কিন্তু পরে তার ঝুলন্ত দেহ উদ্ধারের খবর সামনে আসে। এখানেই শেষ নয়। সংস্থার দাবি, জোনাকির নিজের কোনো মোবাইল ফোন ছিল না, অথচ ঝুলন্ত অবস্থায় তাকে নামানোর সময় তার কাছ থেকে একটি ছোট মোবাইল ফোন উদ্ধার হয়। সেই ফোনের কল রেকর্ডে পোনা নামে এক যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন আশ্বাসের সদস্যরা। স্থানীয়ভাবে অনেকেই ধারণা করছেন, ওই যুবককে কেন্দ্র করেই জোনাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে আশ্বাস সংস্থার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, আত্মহত্যা নয়, হয়তো শেষ মুহূর্তে বাঁচার আশায় ওই যুবককেই ফোন করার চেষ্টা করেছিলেন জোনাকি। সেই কারণেই মোবাইলের কল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হওয়া উচিত। আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছে সংস্থাটি। তাদের দাবি, এক গাইনোকোলজিস্টের কাছে জোনাকির নামে আগে থেকেই একটি চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল। অভিযোগ অনুযায়ী চা বাগানের মালিকের স্ত্রী সেই বুকিং করেছিলেন। বাগান ম্যানেজারের বক্তব্য উদ্ধৃত করে সংস্থা জানায়, জোনাকি অন্তঃসত্ত্বা থাকার সম্ভাবনা ছিল বলেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মৃতার পরিবারের সদস্যরা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। তাদের দাবি, মেয়েটি অন্তঃসত্ত্বা এমন কোনো তথ্য তাদের কখনো জানানো হয়নি। পরিবারের অজান্তেই চিকিৎসার জন্য বুকিং করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ সমস্ত ঘটনার জেরে রহস্য আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছে আশ্বাস। সংস্থার সদস্যদের বক্তব্য, একজন দরিদ্র আদিবাসী নাবালিকার মৃত্যু কোনোভাবেই ধামাচাপা পড়তে দেওয়া যাবে না। সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতেই তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এদিকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এলাকা জুড়ে জনমত জোরালো হচ্ছে। এখন সকলের নজর জেলা পুলিশের তদন্তের দিকে। জোনাকি ওরাংয়ের মৃত্যুর প্রকৃত রহস্য কি সামনে আসবে, নাকি অজানার অন্ধকারেই চাপা পড়ে থাকবে এই মৃত্যুর সত্য, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এ নিয়ে জানান আশ্বাসের পক্ষ থেকে সভাপতি অরুন্ধতী গুপ্তা, সাধারণ সম্পাদক অলকা দেব ও অমৃতা সিনহা। আপনারা সবাই জানেন, বড়রাখাই বাগানে গত রোববার একটি নাবালিকা মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং সেই ডেড বডিকে নামিয়ে নেওয়া হয় পুলিশকে না ডেকে। ওদের কথা যে প্রাণ ছিল তার জন্য ওরা নামিয়ে নিয়েছে। তো এটা নিয়ে আমরা আশ্বাস এনজিও এসপি স্যারের সাথে দেখা করেছি, ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি যাতে দোষী যে সে যাতে শাস্তি পায়। কারণ দেখা যায় গরিব অসহায় মানুষেরা অনেক সময় শাস্তি পায় না। প্রথমত আমি কাল ওই জায়গায় গেছিলাম, মেয়ের বোন ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং গ্রামের মানুষের সাথেও আমি কথা বলেছি। প্রথমে গ্রামের মানুষকে বা ওর বোন ভাইকে ফোন করে জানানো হয়নি ও যে ফাঁসি লাগিয়েছে, বলা হয়েছে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো মিথ্যা কথা কেন বলা হলো? প্রথমেই তো বলা উচিত ছিল ওর ফাঁসি লাগিয়েছে। প্রথম বলা হয়েছে যে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো এটা আমার সন্দেহ লেগেছে। ২ নম্বর সন্দেহের কারণ হলো ওর কাছে কোনো মোবাইল ছিল না, কিন্তু যখন ওকে ওরা ফাঁসি থেকে নামাচ্ছে তখন নাকি ওরা একটা ছোটো মোবাইল পেয়েছে ওর কাছে এবং এই মোবাইলে একটা নাম্বারে ফোন হয়েছে, যে ছেলেটার লোকাল নাম হলো পোনা, ওর নাম্বার আছে এবং ওই দিন সকালবেলা ওই পোনার সাথে কথা বলেছিল। তারপরে ও 48টা কল করেছে। বড়রাখাই চা বাগানে নেটওয়ার্কের খুব ইস্যু, তার জন্য হয়তো ফোনটা লাগেনি। এবার ওরা বলছে যে নিশ্চয়ই ওই ছেলেটার জন্যই মেয়েটা সুইসাইড করেছে। তো
তো আমার এখানে একটু মনে হয় হয়তো মেয়েটা বাঁচার জন্য তো ছেলেটাকে ফোনে ট্রাই করতে পারে, এটা যে শুধু ওই ছেলেটার জন্যই করেছে। কারণ আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে মেয়েটা ডিপ্রেশনে ছিল নাকি, কেউ আমাকে এটা বলেনি। ওর বোনের সাথেও আমি কথা বলেছি, ওর বোনও এই কথা বলেনি। গাইনোকোলজিস্টের কাছে একটা বুক ছিল, ডক্টর আপির কাছে সোমবার মঙ্গলবারের বুকিং ছিল, বাগানের মালিকের ওয়াইফ বুকিং করেছিলেন ওই মেয়েটার নামে, জুনাকির নামে। এবং পোস্টমর্টমের রিপোর্ট আসলে আমি কনফার্ম হতে পারবো। বাগান ম্যানেজারই কথা বলেছেন যে অন্তঃসত্ত্বা ছিল এবং ওনার স্টাফকে দিয়ে ওনার ওয়াইফ ডক্টর বুক করিয়েছে। কিন্তু ওর ফ্যামিলি মেম্বাররা বলেছে যে ওকে ডাক্তার কেন বুক করা হয়েছে, এটা আমরা জিজ্ঞাসা করেছিলাম। তখন ওর ফ্যামিলি মেম্বাররা বলেছে যে ওরা বোধহয় কোনো স্কিন ডিজিজ ছিল। তো ওরা তো গ্রামের বাগানের লোক, ইলিটারেট, ওরা তো গাইনোকোলজিস্ট এত সব তো ওরা বুঝে না, জানানো হয়নি। ওরা জানেই না ওদের মেয়ে যে অন্তঃসত্ত্বা। যদি মেয়েটা অন্তঃসত্ত্বা থাকে, ওর বাড়ির মানুষের ডাক্তার বুক করার কথা। বাগানের মালিকের বউ বুক করছেন, ও মরে যাচ্ছে, আবার ডেড বডিটা নামাচ্ছেন। তো সন্দেহ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট না আসলে তো কিছুই বলা যাচ্ছে না। কিন্তু যদি এখানে যাতে কোনো গরিব মেয়ে দেখে যাতে ও ন্যায় পেল না, ওর সাথে অন্যায় হলে এটা যাতে না হয়, ওইটাই আমরা আশ্বাস এনজিও থেকে চাইছি। আমরা আশ্বাস থেকে এসেছি যাতে স্যারের সাথে আমরা দেখা করতে পারি, আর এই কেস নিয়ে যাতে স্যার সুন্দর মতন একটা, আর স্যারের উপরে আমার বিশ্বাস আছে, যেহেতু এটা গরিব মেয়ে আর এখানে অনেক কিছু জটিলতা আছে যেটা আমরা বুঝতে পারছি। আর যেহেতু অরুন্ধতী এখানে গিয়েছে সব কিছু স্পটে, আর সাথে অনেক লোক গিয়েছে, আর অনেক কিছু দেখা যায়, মানে কিছুর সাথে কিছু মিল নেই। তো আমাদের লাগছে পুরোটা একটা এখানের মধ্যে একটা অনেক বড় ঘটনা হয়েছে। যাতে এসপি স্যার তো আমাদেরকেও দিয়েছেন, বলেছেন, মানে আশ্বস্ত করেছেন যে উনি পুরো ভালো করে আজকে ময়নাতদন্ত রিপোর্ট আসবে বিকাল 4টার পরে, আসার পরে উনি বুঝতে পারবেন মানে পারফেক্ট কী হয়েছে, তারপরে উনি মানে ওনার মতে তদন্তটা শুরু করবেন। আর একটা কথা হলো, মেয়ের ঘর থেকে বলেছে ও অন্তঃসত্ত্বা 2 মাস 3 মাসের, হ্যাঁ। তো আমরা যেটা জানি এটা মানে, তো এটা একটা অনেক বড় একটা মানে কিছু একটা আছে। আর যেহেতু আমরা চাই যেটাই হোক মানে ন্যায় মতো হোক, আর যাতে গরিব মেয়েটাও যাতে মানে এটাতে তদন্ত জানে শাস্তি পায়, উপযুক্ত যারা শাস্তি দুষ করেছে ওরা শাস্তি পায়। মেয়েরা পুরো টার্গেট ওই ছেলেটাকে দুঃসহ দিচ্ছে, যার সঙ্গে ওর মানে বোঝানো যাচ্ছে আজকে ওই ছেলেটার সাথে ওর প্রেম যা হয়েছে ওর ছেলের জন্য হয়েছে। ওই মোবাইলটা ও ছেলেই দিয়েছে, ও মানে উনি পুরো ওই ছেলের দিকে পুরো কেসটাকে মুড়ে দিচ্ছেন। এখনো আমরা দেখা হয়নি, আমরা জানি না এখনো। ওটা স্যার এসপি স্যার যেটা দেখা যাক বিকাল 4টার পরে কি উনি বলছে আমাকে জানাবে, আমাদেরকে ফোন করে জানাবে সব কিছু, তারপর দেখা যাক। আমরা अच्छा, तो जैसे आप लोगों ने सुना, हमारे जो प्रेसिडेंट जी वो तो गए थे फील्ड में जाके, उसने वो किया। तो एसपी सर से बात करने के बाद मुझे लगा कि जो भी वो लोग तो कर रहे हैं, रिपोर्ट के बाद पता चलेगा कि क्या था एक्चुअली। पर अगर सुसाइड नहीं हुआ, मर्डर है, तो हम लोग उसके लिए जस्टिस चाहते हैं। आप लोगों को क्या लगता है? लगता तो है मर्डर हुआ है, क्योंकि जैसे लाइक उसके पास फ़ोन नहीं था, फिर देखा कि फ़ोन मिला, फिर अगर हैंगिंग में थे तो उसने निकाला क्यों? पुलिस को तो बुला सकते हैं ना, अभी तो ऐसा नहीं है कि खुद से निकाल के तो उसके ऊपर ही ले लिया केस। मैनेजर ने तो बोला है कि 10 मिनट पहले उसको अंदर आने देखा है। अच्छा, पर मैंने जो भी हो, जैसे मैंने हम लोग तो गए नहीं थे, हमारे जो प्रेसिडेंट गए थे, उसके हिसाब से मैंने जो पढ़ा, मुझे लगा कि इसमें कुछ ना कुछ तो है, क्योंकि सोसाइटी होता तो इतना वो झमेला नहीं होता।